আসসালামু আলাইকুম সবাইকে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব এই লেকচার সিরিজের দ্বিতীয় লেকচারটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই লেকচারটিতে আমরা আলোচনা করব ডাইমেনশনিং নিয়ে। ডাইমেনশনিং জিনিসটা কি? ডাইমেনশনিং হচ্ছে আমাদের যে অবজেক্টটা আমরা ড্র করছি ওই অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেয়া। ধরা যাক আমাদের কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের এই অবজেক্টের যে হাইট আছে এটা আমাদেরকে মেনশন করতে হবে, যে বেসটা আছে, বেজের মেজারমেন্টটা কি এটা আমাদেরকে বলতে হবে, বা একটা যদি বৃত্ত থাকে বৃত্তের রেডিয়াসটা কত এটা আমাদেরকে বলতে হবে। অর্থাৎ আমাদের অবজেক্ট সম্পর্কে তথ্যগুলো দেওয়া হচ্ছে বেসিক্যালি ডাইমেনশনিং। তো ডাইমেনশনিং যখন আমরা করব তখন আমরা কয়েক ধরনের লাইন সম্পর্কে পরিচিত হব। একটা হচ্ছে এক্সটেনশন লাইন, তারপর হচ্ছে ডাইমেনশন লাইন, হিডেন লাইন এবং সেন্টার লাইন। ঠিক আছে? তো এখানে আমাদের কাছে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে একটা ড্রয়িং করা আছে। এই ড্রয়িংটা থেকে আমরা বোঝার চেষ্টা করব ডাইমেনশনিংটা কিভাবে করতে হয়। ঠিক আছে? তো আমরা যে চারটা লাইনের কথা বললাম, প্রথমেই এখানে আমরা দেখে নিই যে আসলে কোনটা কোন লাইন। একটা হচ্ছে এখানে এখানে যে এই লাইনটা, এটাকে বলা হচ্ছে ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনটা কি মিন করে? ডাইমেনশন লাইনটা মিন করে যে আমার যে অবজেক্টটা আছে এটার মেজারমেন্টটা কত, এটার ধরা যাক দৈর্ঘ্য বা হাইট এটা কত, মেজারমেন্টটা এখানে মিন করে। আর এক্সটেনশন লাইনটা কি মিন করে? আমি যতটুকু জায়গা যেটার জন্য ডাইমেনশনিং করতেছি, যে জায়গাটার জন্য আমি ডাইমেনশন লাইনটা দিছি ওইটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা নির্ধারণ করার জন্য মূলত আমরা এক্সটেনশন লাইনটা ইউজ করি। ঠিক আছে? এখন এক্সটেনশন লাইন এবং ডাইমেনশন লাইন জিনিসটা আমরা কিভাবে ড্র করব, এগুলো ড্র করার কিছু রুলস আছে, আমাদেরকে ওই রুলগুলো ফলো করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই এক্সটেনশন লাইনটা আমরা কিভাবে ড্র করব। তো আমরা ধরা যাক এই এক্সটেনশন লাইনটা ড্র করতে যাচ্ছি, আমরা হচ্ছে এই জায়গাটা থেকে এতটুকু অবধি এটার মেজারমেন্টটা আমরা নিতে যাচ্ছি। ঠিক আছে? এটা মেজারমেন্ট লিখতে যাচ্ছি এবং এটার জন্য আমরা ডাইমেনশন লাইন আঁকতে যাচ্ছি। ঠিক আছে? তো ডাইমেনশনের জন্য আমাদের প্রথমে কি বললাম, এক্সটেনশন লাইনটা আঁকে নিতে হবে। এক্সটেনশন লাইনটা কিভাবে আঁকবো আমরা? এক্সটেনশন লাইন আঁকার জন্য আমাদের এই যে লাইনটার যেখানে শুরু হয়েছে, ঠিক আছে, ঠিক ওই বরাবর আমাদেরকে একটা লাইন এক্সটেন্ড করতে হবে, একটা লাইন কি এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে? এইটা যে এক্সটেন্ড করব এই লাইনটা হবে একটু হালকা হবে, এটা খুবই মোটা করে আঁকা যাবে না, একটু হালকা করে আঁকতে হবে। এবং এই যে লাইনটা আঁকলাম এটা কিন্তু আমি একদম দেখেন একদম অবজেক্ট থেকে শুরু করে নেই, বরং এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা কত? 1 মিলিমিটার। ঠিক আছে? 1 মিলিমিটার। তার মানে আগে কি করতে হবে, অবজেক্টের যেখান থেকে শুরু হয়েছে, এই লাইনটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক এই লাইনটা যেখানে শুরু হয়েছে ঠিক ওইখান থেকে 1 মিলিমিটার গ্যাপ রেখে আমাদেরকে একটা এক্সটেনশন লাইন টানতে হবে। ঠিক আছে? এরপরে যে লাইনটা যেখানে আমাদের লাইনটা শেষ হয়েছে ঠিক ওই বরাবর একটা আমাদেরকে এক্সটেনশন লাইন আঁকতে হবে। এবং এখানেও কি সেম, আমাদেরকে 1 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। ঠিক আছে? 1 মিলিমিটার গ্যাপ রেখে এক্সটেনশন লাইনটা টানতে হবে। তাহলে গেল এক্সটেনশন লাইন এগুলা। এরপরে আমরা কি আঁকবো? এরপর আমাদের হচ্ছে ডাইমেনশন লাইনটা আঁকবো। তো ডাইমেনশন লাইনটা আমরা কিভাবে আঁকবো? আমরা জাস্ট আচ্ছা, ডাইমেনশন লাইন আঁকার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। ডাইমেনশন লাইন যখন আমরা আঁকবো তখন এটা অবজেক্ট থেকে মিনিমাম 10 মিলিমিটার দূরে আঁকতে হবে। ঠিক আছে? মিনিমাম 10 মিলিমিটার দূরত্বে রেখে আঁকতে হবে ডাইমেনশন লাইনটা। ঠিক আছে? এক্সটেনশন লাইনের ক্ষেত্রে কত ছিল? 1 মিলিমিটার। আর ডাইমেনশন লাইনের ক্ষেত্রে হচ্ছে সেটা মিনিমাম 10 মিলিমিটার। ঠিক আছে? ডাইমেনশন লাইনটা আমরা কিভাবে আঁকবো? ডাইমেনশন লাইনটা খুবই ইজি। জাস্ট আমরা কি করব, এপাশে একটা দুই পাশে দুইটা লাইন ড্র করব, যেগুলোর কি অ্যারো থাকবে, শেষে কি থাকবে? অ্যারো থাকবে, এবং অ্যারোটা একদম এক্সটেনশন লাইনে কি করবে? লেগে থাকবে। ঠিক আছে? তাহলে জাস্ট দুই পাশে দুইটা লাইন ড্র করলাম এবং শেষে কি দিলাম? অ্যারো দিলাম, এবং অ্যারোটা এক্সটেনশন লাইনের সাথে লেগে থাকবে। মাঝখানে আমরা কি করব? মাঝখানে আমরা এটার মেজারমেন্টটা দিব। যেমন এটা ক্ষেত্রে হয়তো বা 25 মিলিমিটার ছিল, ওই জন্য আমরা এখানে কি লিখলাম? 25 মিলিমিটার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এখানে মেজারমেন্টটা লিখতেছি এর সাথে কিন্তু কোনো প্রকার কোনো একক লিখতেছি না। ঠিক আছে? একক লেখা যাবে না এখানে, এখন শুধুমাত্র মেজারমেন্টে লিখতে হবে, কোনোবার কোনো একক লেখা যাবে না, কোনোটাতে কোনো একক লেখা যাবে না। ঠিক আছে? তো এককটা তাহলে আমরা কোথায় লিখবো? ধরা যাক আমরা এটা করতেছি কি মিলিমিটারে। এটা জাস্ট আমাদের ড্রয়িংয়ের যে পেজটা আছে ওইটার মধ্যে আমরা একটা নোট আকারে লিখে রাখি, যেখানে যতগুলা
মেজারমেন্ট আছে সবগুলো আমরা মিলিমিটারে করছি। এরকম একটা নোট লিখে দেখি, কিংবা টাইটেল বক্সে আমরা এটা লিখে রাখি, ঠিক আছে? ওই জন্য আমরা ডাইমেনশনিংয়ের ক্ষেত্রে কখনোই ইউনিটটা ইউজ করি না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা, এরপর আরেকটা রুল, সেটা হচ্ছে আমাদের অবজেক্টের ভিতরে, এই যে অবজেক্টের ভিতরে কোনোভাবেই কি, অবজেক্টের ভিতরে কোনোভাবে ডাইমেনশনিং করা যাবে না। যেমন এখানে দেখেন অবজেক্টের ভিতরে ডাইমেনশনিং করছে, অবজেক্টের ভিতরে ডাইমেনশনিং করছে। তো এই জিনিসটা কখনোই করা যাবে না, ঠিক আছে? আমাদেরকে যতগুলা ডাইমেনশনিং করতে হবে অবশ্যই কি অবজেক্টের বাইরে করতে হবে, অবজেক্টের বাইরে করতে হবে। অবজেক্টের ভিতরে কোনোভাবেই কোনো ডাইমেনশনিং করা যাবে না। এটা গেল। এরপর আসে আমরা বৃত্তর ক্ষেত্রে কিভাবে ডাইমেনশনিংটা করব। বৃত্তর ক্ষেত্রেও সেম, আমাদেরকে একটা লাইন টানতে হবে এবং শেষে আমাদেরকে অ্যারো দিতে হবে। কিন্তু এখানে অ্যারোটা যখন আমরা দিব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যারোটা যাতে একদম বৃত্তের সেন্টারে ফোকাস করে, মানে বৃত্তের সেন্টার বরাবর যেতে চায়। অর্থাৎ আমি যদি এই বৃত্তের সেন্টার থেকে একটা স্ট্রেট লাইন আঁকি, তাহলে এটা ওই অ্যারোকে স্পর্শ করবে, মানে অ্যারোকে স্পর্শ করবে, একদম বরাবর যাবে আর কি, অ্যারোকে ছেদ করবে বলা যায়। আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, এই যে এই অ্যারোটা কিন্তু বৃত্তের সেন্টারকে ছেদ করতেছে না, ঠিক আছে? তো এরকম করে আঁকলে হবে না, এই জিনিসটা আমাদেরকে করা যাবে না। আমাদেরকে এইভাবে আঁকতে হবে যাতে অ্যারোটা বৃত্তের সেন্টারকে ছেদ করে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের মেজারমেন্টটা দিয়ে দিব। বৃত্তের রেডিয়াস যদি 20 মিলিমিটার হয় তাহলে 20 মিলিমিটার, ব্যাস হলে ব্যাস, আর এখানে আমরা দিয়ে দিব ওইভাবে। আচ্ছা, নেক্সট এখন বাকি যে দুইটা লাইনের কথা বলছিলাম, একটা হচ্ছে হিডেন লাইন আর একটা হচ্ছে সেন্টার লাইন। তো হিডেন লাইন আর সেন্টার লাইন আমরা মূলত কেন আঁকি, এটা আমরা অর্থোগ্রাফিক ড্রয়িংয়ে যখন যাব তখন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবো। তো এখন জাস্ট আমরা বলে রাখি যে হিডেন লাইন এবং সেন্টার লাইন আঁকার যে নিয়মটা, এটা বলে রাখি। তো হিডেন লাইন আমরা কীভাবে আঁকবো? হিডেন লাইন আঁকবো হচ্ছে আমরা একটু গ্যাপ রেখে, অর্থাৎ প্রথমে একটা দাগ দিলাম, তারপর একটু গ্যাপ রাখলাম, তারপর একটা দাগ, তারপর আবার একটু গ্যাপ, তারপর একটা দাগ, তারপর একটু গ্যাপ, একটা দাগ, এভাবে আঁকবো। অর্থাৎ ডট দিয়ে আঁকবো, এভাবে ডট দিয়ে আঁকবো হচ্ছে আমরা হিডেন লাইনটা, ঠিক আছে? তাহলে কি এখানে এটা হিডেন লাইন, এটাও কি হিডেন লাইন। আর সেন্টার লাইন আঁকার শর্তটা কি, সেন্টার লাইন যখন আমরা আঁকবো তখন এই যে দেখেন এটা একটু এক্সটেন্ড করা হয়েছে বাইরের দিকে, ঠিক আছে? বাইরের দিকে একটু এক্সটেন্ড করা হয়েছে। কতটুকু এক্সটেন্ড করা হয়েছে? 3 থেকে 6 মিলিমিটার। আমরা এই জিনিসটাকে এক্সটেন্ড করতে হবে যখন আমরা সেন্টার লাইন আঁকবো, ঠিক আছে? তো সেন্টার লাইন আঁকার ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট একটু এক্সটেন্ড করে দিব 3 থেকে 6 মিলিমিটার। 3 থেকে 6 মিলিমিটার আমরা একটু এক্সটেন্ড করে দিব। তারপরে সেম বড় একটা দাগ, তারপরে একটু গ্যাপ দিয়ে ছোট একটা দাগ, তারপরে বড় আরেকটা দাগ, এভাবে করে আমরা সেন্টার লাইনটা আঁকবো, ঠিক আছে? যেমন এখানে এই ভুলটা দিছে যে সেন্টার লাইনের মধ্যে এখানে কি লাইনটা এক্সটেন্ড করা নাই, ওই জন্য কি ভুল। আচ্ছা, তো এটা গেল। এখন ধরা যাক আমাদের কাছে এমন একটা ড্রয়িং আছে যেখানে একই সাইজের অনেকগুলো বৃত্ত দেওয়া আছে। যেমন এই ড্রয়িংটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে একই সাইজের 4টা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি আমরা তাহলে 4টা বৃত্তের জন্য এভাবে আলাদা আলাদা করে ডাইমেনশনিং করবো? অবশ্যই না। তাহলে আমরা কি করতে পারি, জাস্ট একটা বৃত্তের জন্য আমরা ডাইমেনশনিংটা করতে পারি। এখানে আমরা কি করব, জাস্ট নর্মালি আমরা বৃত্তের জন্য যেভাবে ডাইমেনশন লাইনটা আঁকছিলাম ঠিক একইভাবে জাস্ট ডাইমেনশন লাইনটা এখানে এঁকে দিব। সেন্টার বরাবর হইতে হবে, অ্যারোটা সেন্টার বরাবর ছেদ করতে হবে। এবং এখানে বৃত্ত টোটাল কয়টা আছে? 4টা। তাহলে জাস্ট 4:5 মানে হচ্ছে এখানে ব্যাস, আর এখানে 3.375, অর্থাৎ প্রতিটা বৃত্তের, অর্থাৎ এখানে 4টা বৃত্ত আছে, 4টা বৃত্তের ব্যাস কত? 0.375। সো এইভাবে আমরা বৃত্তের যদি একই সাইজের একাধিক বৃত্ত থাকে তাহলে আমরা ডাইমেনশনিংটা এভাবে করে দিতে পারি। আলাদা আলাদা করে সবগুলোর জন্য করার দরকার নেই, জাস্ট একটার জন্য করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলোই ছিল ডাইমেনশনিংয়ের কিছু রুলস। আর আরও কিছু যদি রুলস থাকে তাহলে সেগুলো ইনশাল্লাহ আমরা যখন ড্রয়িং করব তখন জানতে পারবো। তো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হয়তোবা অর্থোগ্রাফিক ড্রয়িংগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।